হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্রিসমাস, তাই সকলকে জানাই মেরি ক্রিসমাস। সকলে ক্রিসমাসে কেক কাটো, কেক খাও, সবাইকে খাওয়াও অ্যান্ড খুব এনজয় করো। আমরা আজকে দেখাবো এ বছরে শ্রীরামপুরে কিন্তু হেরিটেজ ট্যুরিজম যে ফেস্টিভ্যাল হচ্ছে সেটারই কিছু ক্লিপ। এবারে কিভাবে শ্রীরামপুর সেজে উঠেছে ঠিক পার্ক স্ট্রিটের মতো, সেটারই তোমাদের সাথে শেয়ার করব ভিডিও মাধ্যমে। আমরা ঠিক ক্রিসমাসের আগের দিন গিয়েছিলাম, কিন্তু কোর্টের মাঠের সামনে যে সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে আর তার সাথে কিন্তু ফাংশন হচ্ছে, সেটাও এক ঝলক দেখানোর জন্য তোমাদের। এবছরে শ্রীরামপুর সেজে উঠেছে বিভিন্ন আলোকসজ্জায়, আলোক রোশনায় ঝলমলিয়ে উঠেছে এবারের ক্রিসমাসটা। এবারে এই প্রথম বছর কিন্তু এত সুন্দর করে শ্রীরামপুরটা সেজে উঠেছে, ঠিক অনেকটা মনে হচ্ছে যেন পার্ক স্ট্রিটে চলে এসেছি। শ্রীরামপুরে দাঁড়িয়ে এক ঝলক এরকমই মনে হচ্ছিল যে পার্ক স্ট্রিটের চিত্রটা যেন চোখের সামনে ভেসে উঠছে। এত সুন্দর করে সাজানো আর এত ভালো লাগছে দূর থেকে দেখতে। দেখো পরপর সারিবদ্ধভাবে কি সুন্দর আলোক রোশনায় লাগছে, চারিদিকটা ঝলমল করছে না? আর দোকানে দোকানে ভিড় তো লেগেই আছে। আমরা কিন্তু গিয়েছিলাম শ্রীরামপুরে, সেটা ক্রিসমাসের আগের দিন, বলেই দিলাম তোমাদের এর আগে। তো এই দেখো মার্কেটের এই রাস্তাটা পুরো লম্বাভাবে সাজানো, ওপরটা এত সুন্দর দেখতে লাগছে। ক্রিসমাসের এবছর এই হেরিটেজ ট্যুরিজম যে ফেস্টিভ্যালটা, এই বছর কিন্তু সিজন 1, মানে এবছরই প্রথম বছর এটা এরমভাবে উদ্যোগ নিয়ে শ্রীরামপুরের বাসিন্দার কাছে একটা উপহার স্বরূপ প্রেজেন্ট করেছে। এত সুন্দর লাগছে যেটা দেখতে, আমাদের শ্রীরামপুর শহরটাকে যেন চেনাই যাচ্ছে না, যেন একভাবে তাকিয়ে থাকি, এত দারুণ লাগছে। আর এখানে দেখো পরপর এরকম কিন্তু এই যে সরু রাস্তাটা দেখছো, পুরো রাস্তাটাই কিন্তু এরকম লাইট দিয়ে কভার করা। শ্রীরামপুরের কিছু চার্চের মধ্যে এই একটি চার্চে চলে এলাম, যেটা রয়ঘাটের একদম কাছেই বলতে পারো। তো সেই চার্চে আমরা চলে এসেছি, আমাদের সাথে কিন্তু অমিতার মৌমিতাও এসেছিল। তো দেখো এই রাস্তাটাকেও এত সুন্দর করে সাজিয়েছে, প্রতি বছরই যদিও সাজায় এই রাস্তাটা, তাই এবছরে একটু ভালো লাগছে, কারণ যেহেতু পুরো শ্রীরামপুর আমাদের গর্বের শহর, প্রাণের শহর, পুরো শ্রীরামপুরটা এইভাবে সেজে উঠেছে, তাই এটা যেন একটা আলাদাভাবে ভালো লাগা তৈরি হয়েছে এই বছরটা। এই দেখো চার্চের ভেতরটা এরকম সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেট করা রয়েছে, আর সামনে যীশুখ্রিস্টের জন্মের সময় বিভিন্ন কাহিনী এই বিভিন্ন মডেলের মাধ্যমে, বিভিন্ন ডেকোরেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই সামনের যে সেকশনটা দেখছো, একটু এগিয়ে যাই, তারপরে তোমরা বুঝতে পারবে। এখানে আমি আর মৌমিতা একটা ছোট্ট ভিডিওই তুলে নিচ্ছিলাম, আর এখানে লাইটে যেন সবার মুখটা লাল লাল লাগছে এই লাইটের আলোতে। কালকে ক্রিসমাস, আর কালকে আসতে পারবো না বলেই কিন্তু আমরা আগের দিন, ক্রিসমাসের ঠিক আগের দিন সন্ধ্যাবেলাটায় আমরা ঘুরে গেলাম এই চার্চগুলোতে, কারণ ক্রিসমাসের দিন আমাদের ফ্ল্যাটে আবার পিকনিক আছে, সেই কারণে আমরা আগের দিন ঘুরে গেলাম, যে পরের দিন আসতে পারবো না, তাই আর কি। আর এবছর এত সুন্দর করে সাজানো, সেটা আর মিস করতে চাইলাম না, তোমাদের সাথে ভিডিও মাধ্যমে শেয়ার করব বলেই বেরিয়ে পড়েছিলাম ঠিক ক্রিসমাসের আগের দিনটা। আর এখানে বলছিলাম না, যীশুখ্রিস্টের জন্মর বিভিন্ন ঘটনাগুলো বিভিন্ন মডেলের সাহায্যে তুলে ধরেছে। দেখো এবার চলে এলাম, ওখান দিয়ে দেখে নেওয়ার পর সোজা চলে এলাম কোর্টের মাঠের কাছে। এখানে কিন্তু অলরেডি প্রোগ্রাম চলছে, আর এই একটা বড় সেন্টার মডেল রাখা হয়েছে, যেটার সাথে সবাই ফটো তুলছে, ভিডিও তুলছে। তো সেটাই তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিলাম ভিডিও মাধ্যমে। পরের দিন ক্রিসমাসের দিন শুনলাম কোর্টের মাঠের এই ফাংশনে নাকি ইমন চক্রবর্তী আসছে, বাট ওটা মিস হয়ে গেল, ওই পিকনিক আছে বললাম না, তাই।
কোর্টের মাঠের কাছে এই প্রোগ্রামটিতে কিন্তু বেশ অনেক দিন ধরেই চলছে। প্রতি সন্ধ্যেবেলা এই প্রোগ্রাম হচ্ছে। আর সামনের সেকশনটা দেখছো, ওখানে গান বাজনা তো হচ্ছেই, তার সাথে সাথে কিন্তু এই সিটিং এরিয়াও রয়েছে, যারা বসে আর কি অনুষ্ঠানটি দেখতে পারবে সেই আর কি ব্যবস্থাও ছিল। এবার এগিয়ে যাওয়া যাক আমাদের আরেকটি বড় চার্চের দিকে। শ্রীরামপুরের সবথেকে বড় চার্চ, সেখানেই আমরা চলে যাচ্ছি। আর এই সামনের রাস্তাটাও বেশ আলো ঝলমল করছে, আর কেউ বলবেই না এটা ক্রিসমাসের আগের দিন। দেখো ভিড়, রাস্তাঘাট ভিড়, বেশ সুন্দর জমজমাট লাগছে রাস্তায় বেরিয়ে। আর রাস্তার দুধারে বিভিন্ন স্টল রয়েছে, ফুড স্টল থেকে স্টার্ট করে বাচ্চাদের ছোট ছোট বিভিন্ন রাইড রয়েছে, সেগুলো তো রয়েছেই। বিভিন্ন অ্যাক্টিভিটির এখানে ব্যবস্থা রয়েছে, আর তার সাথে বিভিন্ন আনুষঙ্গিক স্টলও রয়েছে। তো চলো এবার সামনের দিকটা এগিয়ে যাওয়া যাক। সামনের দিকে দেখি কত বড় লম্বা লাইন, ও বাবা। যাই হোক, তো ঢুকতেই হবে, তাই কিছুক্ষণ লাইন দিয়ে ঢুকলাম। দূর থেকে দেখো চার্চের ওই চূড়াটা দেখা যাচ্ছে, মানে চার্চের মাথার অংশটা বেশ ভালো লাগছে। এখানে বিভিন্ন ভ্যারাইটি লাইটও দিয়েছে। লাইন দিলে কি হবে, লাইনটাও বেশ তাড়াতাড়ি এগিয়ে গেছে, যার জন্য আর অসুবিধা হয়নি, আর বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে সেন্ট ওলাফস চার্চ। প্রতি বছরে কিন্তু এই চার্চটা খুব সুন্দর করে সাজানো হয়। চার্চের ঠিক অপোজিট সাইডে একটা ছোট ফাউন্টেন মতন করা রয়েছে, আর সেটাকেও খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে বিভিন্ন লাইটস বলো, আরও বিভিন্ন জিনিস দিয়ে। আর এখানে একটা সান্টা লাইটস করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। আর রাস্তাগুলোতে লাইট দেওয়াতে আরও যেন বেশি ঝলমল করছে চারিদিকটা। এবার চলো ভেতরে ঢোকা যাক আস্তে আস্তে। এই বাদিকে ঢুকতেই কিন্তু এখানে ক্যান্ডেল সেল হচ্ছিল, তো ওখান দিয়ে তোমরা ক্যান্ডেল নিয়ে সামনের যে সুন্দর গেটের অংশটা সাজানো হয়েছে সেই জায়গাটায় তোমরা ক্যান্ডেল জ্বালিয়ে সামনের অংশটায় দিতে পারো। এখানে সবাই কিন্তু ক্যান্ডেল দিচ্ছে, আর ক্যান্ডেল স্ট্যান্ডের ব্যবস্থাও রয়েছে। আর এখানে একটা ছোট্ট গেট মতন করা রয়েছে চার্চের ভেতরটা, এখানে সবাই ফটো ভিডিও তুলে নিচ্ছে বেশ সুন্দর করে। তো একদম চার্চের ভেতরের অংশটা দেখাই, বেশ অনেকটা স্পেসিয়াস এটা। আর এই যে দেখো মৌমিতা, আর সামনে নীল আর অমিত যাচ্ছে, আর আমি এদিকে ভিডিও করতে করতে ধীরে ধীরে এগোচ্ছি। ভেতরটাও খুব সুন্দর করে লাইট ফাইট দিয়ে সাজিয়েছে, লাইট ফুল বিভিন্ন সুন্দর সুন্দর লাইটস ফ্লাওয়ার দিয়ে এখানে ডেকোরেশন করা, যেটা দেখতে বেশ ভালো লাগছিলো। সিটিং এরিয়াটাও সুন্দর করে করা। ভেতরে ঢুকতেই, চার্চের ভেতরে ঢুকতেই সকলকে বলা হচ্ছিল যে মূল যে মঞ্চের অংশটা, সেই জায়গাটায় যেখানে স্ট্যাচু মতো করা রয়েছে যীশু খ্রিস্টের ক্রস মতন, সেই জায়গাটা ভিডিও না তুলতে। তো আমরা তার জন্য সাইড দিয়ে তুলছিলাম, কারণ অনেকেই দেখলাম ভিডিও ফটো তুলছিল সাইড দিয়ে, তাই আর কি সেটা একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ চার্চের ভেতরে ঢুকবো, সেটাই মেন জিনিসটাই যদি তোমাদের সাথে একটু শেয়ার না করি তো কেমন লাগবে, ভিডিওটা ইনকমপ্লিট মনে হবে। তো যাই হোক,
চার্চ থেকে বেরিয়ে একদম গায়ে যে সুন্দর মাঠটা রয়েছে লাগোয়া, ওটাকেও কিন্তু চার্চের গাটা সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করা, তো তার জন্য দেখতে খুব ভালো লাগছে। আর এখানে মাঠের অংশটা জানোই তোমরা, প্রতি বছর যারা শ্রীরামপুরবাসী তাদের কাছে অজানা কিছুই নয়। তো এখানে বিভিন্ন ধরনের স্টল বসে, ফুড স্টল থেকে শুরু করে বিভিন্ন ড্রেস স্টল, তো হ্যান্ডমেড বিভিন্ন স্টলও। আর এখানে একটা এবছরেই দেখছি যে একটা সেলফি জোন মতন ছোট্ট মতন বেশ করা হয়েছে, সেইখানেও সবাই ফটো ভিডিও তুলে নিচ্ছিল। তো এরপরে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব বাইরের অংশটায়। তা বাইরে দেখো, বাইরের জায়গাটাও বেশ রাস্তার ধারে ধারে সুন্দর করে ক্রিসমাস ট্রি, আর তার সাথে কিন্তু সান্টা ক্লজের যে মডেলটা সেটারও কিছু জায়গায় দেখলাম করা হয়েছে। এবার আমরা মার্কেটের ওদিকটা একটু যাব, ওদিকটা কীরকম সাজানো হয়েছে দেখো। মার্কেটের এদিকটা তো বললাম লাইটস ফাইট দিয়ে সাজানো হয়েছে, বাট কিছু দূর যেতে যেতেই দেখছি এবছর কিন্তু লাইটসের সাথে সাথেও কিন্তু মানে এবছর তো লাইটস দিয়ে সাজানো হয়েছে, এটা তো আমাদের কাছে একটা নতুন পাওয়া, মানে শ্রীরামপুরবাসীর কাছে, এটা তো বলেই দিলাম। আর তার সাথে সাথেও বললাম না সান্টা ক্লজ, আর তার সাথে হচ্ছে তোমার ক্রিসমাস ট্রি, বিভিন্ন একটা ছোট স্টেজ মতো করে সেটাকে ডেকোরেশন করে দাঁড় করানো রয়েছে, একটু দূরে গেলে মানে এরকম দেখা যাচ্ছিল। তো যাই হোক, এই ভিডিওটা আমি এতটাই রাখলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান।